দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে গলাচিপা উপজেলা শহরের প্রধান এই খালটি। গলাচিপা খাল নামে পরিচিত এই খালের পুরাতন স্লুইস গেট অপসারণ করে নতুন একটি স্লুইস গেট নির্মাণ এবং খালের ১.৫ কিলোমিটার এলাকা খনন করে খালের দুপাশে অকোয়ে নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ৬,৩৭,৮৬,০০০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ন্যাচারাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কার্যাদেশ প্রদান করা হয়। সে অনুযায়ী চলতি বছরের ৩০ জুন প্রকল্পটি শেষ হওয়ার কথা। তবে বাস্তবে স্লুইস গেটের কোনো অবকাঠামোর কাজই এখনও শুরু হয়নি। এদিকে স্লুইস গেট নির্মাণের জন্য থানার সামনে থাকা প্রধান সড়কটি গত ২ বছর ধরে কেটে রাখা হয়েছে। ফলে গলাচিপা উপজেলাবাসীর যেন ভোগান্তির শেষ নেই। আমার এই জায়গায় ২টা দোকান ছিল, দুইটা দোকানে এই স্কুলের জন্য ২টা দোকান ভাঙা পড়ছে। কারে না গাড়ি চালায় না, এই সব অবস্থায় আছে। জনগণ যদি না বাঁচে তাহলে উন্নয়ন দিয়ে কি হবে? সমস্যা সমাধানে উপজেলা এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে গতি ফেরেনি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানকার যে মাটির যে প্রকৃতি রয়েছে সেখানে খুব দ্রুত পাইল করতে গেলে তাদের হয়তো কোনো রিস্ক আছে, সেই জন্য তারা সেখানে যে টেকনিক্যাল বিষয়টি সেটি তারা মাথায় রেখেই কাজ করছেন। তবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে দাপ্তরিক জটিলতা সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফেলতিতেই এই পরিস্থিতি। ঠিকাদার যেহেতু একটু স্লো কাজ করতেছে, আমরা তাকে রিমাইন্ডার দিয়েছি, কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।